হেই সুইটহার্টস, কেমন আছো তোমরা? আজ যেহেতু শিব চতুর্দশী ছিল, তার জন্য সকাল সকাল মা আর বাবা মিলে আমাকে ডেকে তুলে দিল। কার ভালো লাগে বলো এই সকাল সকাল উঠতে? উঠেছে ঠিক আছে, কিন্তু নিজের কাছেই দেখি একটাও ফুল নেই। দেখে আই এম তো অবাক। তাহলে এবার বলো রাগটা কেমন হয়? এক পিসও ফুল নেই। তারপর মা বললো মা তুলে রেখেছে সকালবেলা। তারপর আর কি, দিদির ছেলে মানে আমার ডোডো বাচ্চাকে নিয়ে একটু খেলা করলাম, আর এই কিউটের ডিব্বাটা হাঁ করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। যাই হোক, সারাদিনটা যা হোক করে আমার কেটেই গেল। তারপর সন্ধ্যের থেকে রেডি হয়ে চলে গেলাম যেখানে পূজা দেব। হ্যাঁ ভাই, মা আমাকে একা ছাড়েই না, কি করবো বলো। ফাইনালি যেখানে পুজো দেবো সেখানে তো চলে আসলাম, কিন্তু এখানকার ভিড় দেখে আমার মাথা ঘুরে গেল। ভিড়টা পরে দেখাচ্ছি। অনেকক্ষণ বসে বসে পুজো স্টার্ট হলো। প্রথম প্রহরের পুজো শেষ হওয়ার পর একটু বাইরের দিকে বের হয়েছি। জানো তো, বাইরের দিকে অনেক দোকান বসেছিল, আর সারা রাত জাগানোর জন্য কীর্তনের ব্যবস্থা ছিল। এখানে ভিড়টা দেখো। এই ভিড় ঠেলে ঠেলে মায়ের সাথে পুরো মেলাটা একটু ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ করে আমার সাতজনী বান্ধবীটা আসলো আর সাপারে একটা চড় মারলো। আর হাসিটা দেখো। যাই হোক, আমি ভিডিও বানাচ্ছিলাম বলে আমার মা তোমাকে বকেই যাচ্ছিল। এবার তোমাদের এই ভিড়টা দেখাই। এত পরিমাণ ঠেলাঠেলির মধ্যে যে বসেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই সাইডে আছে দুটো শিবলিঙ্গ জল ঢালার জন্য, আর এই সাইডে একটা মূর্তি আছে, ফুল দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে। আর দেখো এই সাইডে এত পরিমাণ ডালা দিয়েছে, আর আমার চুলটা এত অসুবিধা হচ্ছিল খোলা রেখে লাস্টে মা বেঁধে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে। আমি বলেছিলাম ডালা নেওয়ার সময় এইরকম অবস্থা আমার সামনটায়। মা আমাকে বসিয়ে দিয়ে ডালা আনতে চলে গেছে। আমি তো কিছুই দেখতে পাচ্ছিলাম না এগুলো ছাড়া। যাই হোক, সারাদিন উপোস থেকে 4বার বাবার মাথায় জল ঢেলে আমার অবস্থা খারাপ। আজকের মতো বাই।